নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ ছিল বাসন্তী মায়ের পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান, তো সেখানে আমরা চলে এসেছি। আমি এসে লিস্টটা এক জায়গায় টানাবো যাতে সবাই গানগুলো পরপর দেখতে পারে, কিন্তু আমি জায়গা খুঁজে পাচ্ছি না। জায়গা আমি খুঁজে বেড়াচ্ছি। অল্প কয়জনই আমাদের সঙ্গে এসছে, আর বাকিরা বলেছে যে পরে আস্তে আসবে। সবাই মোটামুটি জায়গা চেনে। এই যে গরমে সবার অবস্থা খারাপ, সে লিস্ট দিয়ে হাওয়া শুরু করে দিয়েছে। আর আমার বুদ্ধি দেখুন, কারেন্টের তারের মধ্যে আমি লিস্ট লাগিয়ে রেখে দিয়েছি। কি বুদ্ধি না আমার! এরকম বুদ্ধি আর কারোর মাথায় নেই, একমাত্র আমার মাথাতেই আছে। এই যে এখন বাজে মোটামুটি 7:10-15, তা কিছুটা টাইম লাগবে আমাদের প্রোগ্রাম শুরু হতে। সবাই আস্তে আস্তে ধীরে সুস্থে আসছে, আর আমি এখনও সবাইকে ফোন চালিয়ে যাচ্ছি যে কে কোথায় আছে সব খোঁজ খবর নিচ্ছি, কারণ একটা প্রোগ্রাম করতে গেলে সবাই একত্রিত না হলে শুরু করা যায় না। আর এই যে আমাদের বসার জন্য আসন দিচ্ছে, এত বড় আসন। এই যে বিশ্বদা আর নারায়ণদা, এই দুই দাদার জন্যই আজকে আমি এখানে প্রোগ্রাম করতে আসতে পারছি। আর এই দুই দাদা এই আজকের প্রোগ্রামটা পরিচালনা করছে, আর আমি তো শুধু আজকের অনুষ্ঠানটা পরিচালনা করছি। আর এই যে লিস্ট নিয়ে সব দৌড়াদৌড়ি করা হচ্ছে, আর আমি তো এখানে মনে হচ্ছে কি সংসার পাততে গেছি। হাত পা ছড়িয়ে রিল্যাক্সে বসে আছি, দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। সবাই বলছে প্রোগ্রাম কখন শুরু হবে, কিন্তু নানান সমস্যায় শুরু হচ্ছে না। আমি পা টান করে হাত পা ছড়িয়ে বসে পড়েছি রিল্যাক্সে। সবাই মোটামুটি রেডি হচ্ছে এখনও, আর মেন কথা সবাই এসে পৌঁছয়নি, এটাই হচ্ছে ঘটনা। আর প্রোগ্রামের চাপে যে আমার কী ভুলো মন হয়েছে একটু খেয়াল করুন। আমার মার ফোন আমার হাতে, আমি আমার ফোনটা হাতে না নিয়ে নিভিয়া কৌটোটা হাতে নিয়েছি, আর ফোনটা গেল পড়ে। আর দেখুন আমার কোনো রিয়াকশানই নেই। কি আনন্দ, আমার ফোনটা পড়ে গেছে। এত রাগ হচ্ছিল নিজের ওপরে যে এই ফোনে আমার ইউটিউব চ্যানেল সব রয়েছে, আর আমি কীভাবে ফেলে দিলাম। আর এই দেখুন বসে বসে নাচ প্র্যাকটিস করছি, কোয়েল আমাকে মারলো কনু দিয়ে গুঁতো। আর এই যে কী ভুলভাল, এখনও স্টেজে উঠবে কিছুক্ষণ পরে, ভুলভাল নাচ করছে, ভুল হাত দিচ্ছে। নাচ প্র্যাকটিস করে নিলাম হালকা করে, দিয়ে সামনেটায় যাচ্ছি একটু সামনে খোঁজ খবর নিতে, কেমন লোকজন হলো কি না হলো। অ্যানাউন্স সেভাবে করছে না, তাই আমি এটাই বলতে চাচ্ছি যে অ্যানাউন্স করো, আর মোবাইলটা দিয়ে আসি একেবারে, যাতে গানগুলো চালাতে পারে। মাইকম্যানকে বুঝিয়েও দেবো যে কীভাবে গান দেবে, কারণ আমাদের কিছু কিছু গান আছে পেছনে সুরটা অনেক বড়, কাটতে হতো কিন্তু আমি সময় পাইনি। এবার তাই মাইকম্যানকে বুঝিয়ে দিলাম যে একটু থেমে গেলে আমরা গানটা বন্ধ করে দিও। আর সেই সুযোগে সামনে এসে কটা ছবিও তুলে নিচ্ছি, যেহেতু স্টেজ একদম ফাঁকা, লাইটটাও মোটামুটি আছে। আর এই যে ফোন আর শেষ হয় না, দুটো ফোন হাতে নিয়ে দুটো ফোনেই ফোন অনবরত আসছে। এই যে আজকের স্টেজটা কত সুন্দর, শ্রী শ্রী বাসন্তী পূজা, ব্যানার টানানো রয়েছে। আমিও আমার ব্যানার নিয়ে এসেছি, কিন্তু হুটোপাটা টানানো আর হয়নি, স্টেজে জায়গা ছিল না। যে সবাই আস্তে আস্তে আসছে, এই যে এখন মোটামুটি লোক এসছে, তাও কতজন সামনে রয়েছে, আরও কয়েকজন আসবে। আজকে আমার তত্ত্বাবধানে প্রায় 60 জন মতো লোক গেছে। এখানে প্রত্যেকের নেই, কারণ অনেকের গার্জেন আসেনি, আর কিছু গার্জেন সামনে আছে। মাঝে মধ্যে আমার বিশ্বাসই হয় না যে আমার সঙ্গে এতজন গেছে। এই যে প্রোগ্রাম শুরু হবে, আমি একেবারে গানটা দিয়ে আসছি ফাইনালভাবে। আর এই যে প্রথম গান বাচ্চাদের দিয়ে শুরু, বাচ্চাদেরকে আমি স্টেজে তুলে দিচ্ছি, কারণ স্টেজটা অনেক বড়, আর এরা দুজনেই খুবই ছোট। দাঁড় না করিয়ে দিলে ওরা ঠিক করে দাঁড়াতে পারবে না বুঝে শুনে। একদম মাঝখানে আমি ওদেরকে দাঁড় করিয়ে দিচ্ছি। এতই ছোট, মাঝখানে দাঁড় না করালে পাশে বক্সে ওরা ঢেকেই যাবে। এই ছোটো ওরা কিছুদিন আগেও প্রোগ্রাম করে আসলো। এরা মোটামুটি 1 বছর কি 1.5 বছর হলো নাচ শিখছে আমার কাছেই। আজকের প্রোগ্রামটা আশা করি যেন ভালো হয়, কারণ এটা আমার বাড়ির একদম পাশেই। প্রতি বছরই আমি এখানে প্রোগ্রাম করে থাকি। এই স্টেজে আজ এই প্রোগ্রাম নিয়ে আমার 4 বছর পূর্ণ হলো, আর এই স্টেজে আমি 15ই আগস্টেও অনুষ্ঠান করে থাকি, সেটা হচ্ছে 3 বছর ধরে। আর এই পুজোটায় আমি 4 বছর হচ্ছে। আর ছোটোবেলায় আমি একদমই ছোটোবেলায় এখানে নাচ দিয়ে স্টার্ট করেছিলাম আমি নিজে। সেই গানটা ছিল ময়না ছলাক ছলাক, আমার খুবই ভালো লাগে, আজও মনে পড়ে সেই কথা। আমি একটাই নাচ করেছিলাম, তাও আবার ছেলে সেজে, ময়না ছলাক ছলাক গানে। আর এবার হচ্ছে একটা জিনিস যেটা ভুল হয়েছে, আমার কাছে খারাপ লাগছে একটু, তো আপনারাও খেয়াল করলে বুঝবেন, সবই সাদা হয়ে গেছে, প্রত্যেকের একটা করে ড্রেস সাদা। এই যে পেছনে দেখছেন মোটামুটি লোক হয়ে গেছে, আরও লোক হবে, কারণ এটা সবে শুরু। আর এই যে সব থেকে আনন্দের একটা মুহূর্ত, সেটা হচ্ছে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমার খুবই ভালো লাগে এই সময়টা, খুব আনন্দিত লাগে। স্টেজে উঠে ফুলের তোড়া নেওয়া, উত্তরীয় নেওয়া, এটা আমার কাছে খুবই প্রিয় এবং খুবই সম্মানের। এই যে এর প্রোগ্রামের মাঝে আমাকে সম্বর্ধনাটা দেওয়া হলো। আমি নিজে এখনও নাচ করতে উঠিনি, এটা আমার প্রথম নাচেরই ড্রেস। এই পাশ দিয়ে সব আমার গার্জেনরাই বসে রয়েছে। এই যে গানের লিস্টে আমাকে হাত দেওয়া হলো,
অনেক কটা লিস্ট করে নিয়ে যাই, একটা আমার কাছে, একটা মাইকম্যানের কাছে, একটা অ্যাঙ্কারের কাছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো চেষ্টা করি ভালো মতো প্রোগ্রাম চালানোর, ভালো করে করার। এবার প্রোগ্রামটা করা আমার খুবই কষ্টের হয়ে গেছে। পয়লা বৈশাখ যেতে না যেতেই একদিন রিহার্সালের সময় দিয়েই আমাকে প্রোগ্রাম করতে আসতে হয়েছে। আমাদের শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু তবুও প্রোগ্রামটা করছি, কারণ আমার প্রোগ্রাম করতে, নাচ করতে খুবই ভালো লাগে। তো প্রোগ্রাম যত চাপের মধ্যেই হোক আমি চেষ্টা করি করার। আর এই যে সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আমি, এই যে আমার ছাত্রী আমাকে বলছে তোমাকে হেভি সুন্দর লাগছে। আমি বললাম থ্যাংক ইউ। এরা সবাই নতুন ভর্তি হয়েছে, এটা ওদের প্রথম স্টেজ। এই যে এবার আমি উঠছি গ্রুপে। প্রথম দিকে দুটো নাচই গ্রুপে রেখেছি, পরের লাস্টের দিকে আমি সিঙ্গেল নাচ করেছি। সব নাচ ভিডিও করা হয়নি, কারণ আমার যেহেতু 4টে নাচ, শাড়ি পরতে হবে, ড্রেস চেঞ্জ সব কিছু নিয়ে, তা হচ্ছে আমার মা আমাকে রেডি করতে গিয়ে সব ভিডিও করা হয়নি। তাও যেটুকু আছে সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। প্রোগ্রামটা হয়ে গেছে অনেক দিন আগে, নানান ব্যস্ততার কারণে ব্লগটা পর্যন্ত আমি দিতে পারিনি। এবার স্টেজের লাইটটা খুব সুন্দর দিয়েছিল, বেশ ভালো লাগছিল ছবিগুলো। আর স্টেজটাও ভালো হয়েছিল, অনেকটা উঁচু হয়েছিল, বড় হয়েছিল। আমি ভেবেছিলাম এতটা বড় হয়তো হবে না, সেই কারণে আমি দুটো করে লাইন করেছি। তা সেই 2 লাইনেই সবাই নাচ করেছে, কিন্তু পরে দেখছি 1 লাইনে আহামেশা হয়ে যেত। স্টেজটা ভীষণই বড় করেছে। আর এই যে আবারও একটা গ্রুপ নাচ, এর মিডলে প্রায় 7-8টা নাচ ছিল, সেই ভিডিও আমাদের করা হয়নি। আজকের আমাদের লিস্টে গান ছিল মোট 21টা, প্রায় 2.5 ঘন্টার প্রোগ্রাম, 2.5 ঘন্টার মতনই চলেছে। 8:30 থেকে শুরু করা হয়েছিল, খুবই লেট হয়ে গেছিলো, তার মধ্যে তাড়াহুড়ো করে করা হয়েছে। আর এই যে এটা একটা গ্রুপ। এই সময়টায় স্টেজে খুব কম লাইট ছিল, ওই জন্য অতটা ভালো লাগছে না। এবং আমার শেষ নাচ একটা, এর আগে একটা করা হয়েছে, তো সেই ভিডিওটা করা হয়নি। তা এই নাচটা খুব পছন্দের আমার, আমি এই নতুনই ইউটিউবে করেছি গানটা, সেই কারণে আমি গানটা দিচ্ছি। আর এই যে সবার শেষ নাচ, আমার দুটোর যে ব্যাচটা, সেই ব্যাচের প্রত্যেকে এখানে রয়েছে, শুধু একজন বাদে। তো সব গ্রুপ ধরে স্টেজে তুলে দিয়েছি 12 জন। আমি চিন্তা করছি 12 জন আঁটবে তো স্টেজে। স্টেজে যারা বসে রয়েছে তারা সকলেই নেমে যাচ্ছে, না নামলে স্টেজে জায়গা হবে না আর কি। এই গানটা ছিল জামাল কুডু। প্রত্যেকে গ্লাস আনতে বলা হয়েছিল, সবাই গ্লাস আনতে ভুলে গেছে, 2-1 জন হয়তো এনেছে, আর বাকিরা সব জলের বোতল নিয়ে উঠে পড়েছে। আর এই টাইমটাতে সামনে প্রচুর লোক ছিল, দেখানো হয়নি, বাইরে অন্ধকার করে দিয়েছে। আর আমার লেগে গেছে ভীষণ গরম, কারণ আমি এই সবে স্টেজ থেকে নামলাম, তো ভীষণ গরম লাগছিলো। আমি এই শাড়ির আঁচল দিয়ে হাওয়া খাচ্ছি। এই পুজোটা হয় ভীষণই গরম থাকে তখন, আর প্যান্ডেল যেহেতু করা হয় চারিদিকে ঘেরা, এত লাইট, এত মানুষজন, জায়গাটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। তাও তো হিসেবে মনে হচ্ছে এবছর কম, এর আগের বছর এর থেকে বেশি গরম ছিল। আজকের ওয়েদারটায় তাও মোটামুটি ঠান্ডা ছিল। আর আমি লাস্টে তার মধ্যে চুল ছেড়ে উঠেছি, আমার গরম লাগবে না তো কার লাগবে। এবারের মতো এখানেই সমাপ্ত হয়ে যাবে বাসন্তী পুজোর প্রোগ্রাম। আবার আসছে বছর আবার হবে। সামনের বছর চেষ্টা করব আরও ভালো করার। প্রতি বছরই আমার চেষ্টা থাকে এই বছরের থেকে ভালো করার। কতটা হচ্ছে জানি না, যারা দেখে তারাই বলতে পারবে, কিন্তু আমি চেষ্টা করি ভালো করে করার। আর এই যে গানটাতে আমার তাল উঠে গেছে, এই গানটাতে আমারও মানে করার কথা। ইউটিউবে আমি প্রত্যেককে নিয়ে আমি নিজে একসঙ্গে শ্যুট করেছিলাম, কিন্তু এখন গান সাজাতে গিয়ে নানান সমস্যার কারণে আমি করতে পারিনি, বাচ্চাদেরকেই দিলাম। আমি বাইরে দাঁড়িয়েই নাচছিলাম, ভীষণ ভালো লাগছিলো, সবাই খুব মজা পাচ্ছিলো গানটা নিয়ে, কারণ গানটা বর্তমানে পুরো ট্রেন্ডিংয়ে চলছে। আর এই যে স্টেজের বাইরে আমি নাচ করে যাচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি আর নাচ করছি। প্রোগ্রামটা করে মনে হয় কি মোটামুটি সার্থক, কারণ এখানে অনেক লোকজন হয় এবং লোকজন খুব সুন্দর করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করে। এই যে এবারের মতন প্রোগ্রাম শেষ, আবার সামনের বছরের অপেক্ষায় থাকতে হবে পুরো একটা বছর। আর এই যে আমাদের পেছনে গ্রিন রুমের এই অবস্থা, চলে যাচ্ছি শেষ মুহূর্তে, ব্যাগ গোছাতে এসেছি। আমাকে যে সম্বর্ধনাটা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে পদ্মফুলটা খুলে গেছে। আমি ভাবছি পদ্মফুলটা বেকার খুলে গেল, এত সুন্দর পদ্মফুলটা, এটাকে তো ওয়েস্ট করলে চলে না। আর ফুল দেখলেই তো আমার মাথায় দিতে ইচ্ছা করে, সেই জন্য বৌদিকে বললাম বৌদি ফুলটা দিয়ে দাও তো, আমি একটু কটা ছবি তুলি, তাহলে এই ফুলটার মানে সৌন্দর্য উসুল হয়ে যাবে। আসলে ফুল আমার দেখলেই মনে হয় মাথায় গুঁজি, ফুলের শোভা যেন একমাত্র মাথাতেই। আর এই যে মাথায় ফুল গুঁজে আমি একটু পোজ মারছিলাম, আমার মা ছবি তুলছিল, কিন্তু পরে দেখছি আমার ছবি তুলে নিয়ে আমার ভিডিও করেছে। তো যাই হোক, সবই আমার কাজে লেগে যাবে।
আর এই যে এই আঙ্কেলটা আমাকে বলছে যে সরস্বতী না, বাসন্তী ঠাকুরের ছবি কালকে অষ্টমীর সময় একটা তুলে দিতে, সেটা সামনের বছর ধোয়ানো হবে। আমি বলছি ঠিক আছে, এখন তুললে এখনই দিতাম, কিন্তু গেট দেওয়া যেহেতু, তা বলো কালকে আয় না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তুলে দেবো খুনি। এই যে সব লোটা কম্বল ব্যাগ প্যাকটা গুছিয়ে চলে যাচ্ছি। ব্যাগটা দেখুন পুরো আমার শাড়ির সঙ্গে ম্যাচিং। ইচ্ছে ছিল ফুচকা খাবো, কিন্তু আর গরমে আর ইচ্ছা করলো না যে ঝাল কিছু খাই, তো বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হবে।